আমি শশী থারুরের একটি মন্তব্য উল্লেখ করতে চাই। তিনি কয়েকদিন ধরে কথা বলেছেন, আজকেও কথা বলেছেন। তিনি বলছেন ভারতীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেছেন এই বিব্রতকর পরিস্থিতি ভারত নিজেরাই ডেকে এনেছে। এক্সে দেয়া পোস্টে শশী থারুর লেখেন, এতে আশ্চর্যের কিছু নেই, এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। এটি ভারতের জন্য লজ্জাজনক, এটি তিনি বলেছেন। কায়সার ভাই, আসলে আপনি কিভাবে দেখছেন যে ভারত আসলে কেন এই সময় এই বিষয়টি মানে সামনে নিয়ে আসলো? আপনি শশী থারুর প্রসঙ্গ যেটা বলেছেন সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে সেখানেই সব উত্তরটুকু কিন্তু রয়েছে, যে সমস্যাটা তৈরি করেছে ভারত নিজেই, এবং এই সমস্যাটা কিভাবে এসেছে তার যদি আপনি একটু অ্যানালাইসিস করতে বলেন আমাকে, তাহলে আমি এখানে তিনটা শব্দ বলবো। একটা হলো যে উগ্র এক্সট্রিমিস্ট, আপনি ধর্মীয় উস্কানি, এবং এই ধর্মীয় উস্কানি এবং উগ্র এক্সট্রিমিস্টদেরকে আপনার কাছে নতজানু হয়ে যাওয়ার সরকার, এই তিনটাকে যদি আপনি একসাথে যোগ করেন তাহলে কিন্তু এই রেজাল্টটা আসছে এখানে। এবং আপনি দেখবেন যে এই মোস্তাফিজকে কেন্দ্র করে যে বিষয়টা ভারত যে সমস্যাটা তৈরি করেছে, এই সমস্যাটা ভারতের মধ্যে, খোদ ভারতের মধ্যে শশী থারুর কিন্তু তাদের রাজনীতিবিদ এবং খুব পরিচিত রাজনীতিবিদ। তো শুধু শশী থারুর না, আপনি দেখবেন যে ভারতের ক্রিকেটাররাও, মোহাম্মদ কাইফ, মদন লাল, তারাও কিন্তু এই সমস্যাটা তুলে ধরেছেন এবং তারা বলেছেন মুস্তাফিজ কি ক্ষতি করেছে, মুস্তাফিজ কি কাউকে আক্রমণ করেছে, মুস্তাফিজকে তাহলে কেন খেলার জন্য বাধা দেওয়া হচ্ছে। I am Ox. তার চেয়ে আশ্চর্যজনক বিষয়টা হলো, আপনি দেখবেন আমার কাছে মনে হচ্ছে যে ভারত যে যুক্তিটা তুলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে, ঠিক এটা যে একেবারে হিপোক্রেসির পর্যায়ে পড়ে, তার জন্য আপনি দুটো উদাহরণ আমি আপনাকে দেব। একটা দেখবেন যে মুস্তাফিজ কিন্তু এই আইপিএলে খেলার আগে আইসিএল নামে একটা রয়েছে, এটা আপনার খেলেন ওই যে দুবাইতে, আরব আমিরাতে যে টুর্নামেন্টটা হচ্ছে, এবং সেই টুর্নামেন্টেও কিন্তু আপনি যে দলে তিনি খেলে থাকেন সেই দলেরও কিন্তু আপনার এই ফ্র্যাঞ্চাইজির ওনার কিন্তু ইন্ডিয়ান একজন। ঠিক একই রকমভাবে সাকিব আল হাসান যে দলে খেলে থাকেন ওই টুর্নামেন্টে, সেটার মালিকানাও কিন্তু আপনার কেকেআরের, মানে শাহরুখ খানের। তো তারা সেই টুর্নামেন্টে খেলতে পারেন, সেই দেশে খেলতে পারেন, কিন্তু ভারতে তাদের খেলতে সমস্যাটা কোথায়? এই যে আপনি এক ধরনের একটা উগ্রবাদের কাছে নতি স্বীকার করে নেওয়াটা, এটা আমি মনে করি যে পুরো আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং বিশ্ব রাজনীতিতে ভারতের জন্য একটা বড় পরাজয়ের হিসাবে এটা কাউন্ট হবে। আর এই সমস্যাটা তৈরি করে ভারত যে প্রবলেমটা তৈরি করেছে, সেই প্রবলেমটা আর একটু সামনে বাড়ছে। কিভাবে সামনে বাড়ছে? যে মুস্তাফিজের মতো একজন সিঙ্গেল ক্রিকেটারকে আপনি যদি ভারতের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনার ফেব্রুয়ারিতে যে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেখানে আপনি পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবেন? আর একটু ব্যাখ্যায় যাই, সেটি হলো যে শুধু বাংলাদেশ দল না, বাংলাদেশ দলকে আপনি জানেন যে বাংলাদেশ দল যখন কোনো বৈশ্বিক আসরে খেলতে যায়, তার সঙ্গে নিয়ারলি 100 জনের মতো সাংবাদিকরা যান এবং সমর্থকরাও যান খেলা দেখার জন্য। তাহলে এই সমর্থক, এই সাংবাদিকদেরকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? সো সেই বিবেচনায় আমি মনে করি যে সার্বিক পরিস্থিতি অ্যানালাইসিস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে, যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে খেলতে যাওয়ার মতো নিরাপত্তা নেই, এটি আমি মনে করি যে একেবারে কোনো আবেগীয় কোনো সিদ্ধান্ত না, এটা একটা প্রাগম্যাটিক একটা সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু বিচার বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এত বোল্ডলি এবং সাহসিক একটা সিদ্ধান্ত নিতে পারবে, এ কারণে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ধন্যবাদ অবশ্যই তাদের পাওয়া উচিত। এবং তারা যে লজিকে এই সিদ্ধান্তটা নিয়েছে, সেই লজিকটা একেবারে লজিক্যাল, এবং যে বিকল্পটা তার করিয়েছে, এমন না যে বাংলাদেশ বলেছে যে আমরা খেলবো না, খেলার জন্য আপনার বিকল্প একটা উপায় কি হতে পারে, সেটাও কিন্তু ক্রিকেট বোর্ড দেখিয়ে দিয়েছে। এখন বিষয়টা হলো যে এই পুরো বিষয়টার সমাধান করার দায়িত্ব যাদের, তারা যদি সমাধান করতে চান, তাহলে সমাধানের উপায় একটাই এখন, সেটি হলো যে বিকল্প হিসাবে বাংলাদেশের যে আপনার শ্রীলঙ্কার সাথে যে শ্রীলঙ্কা এবং ভারত, এই দুটো দলকে মিলিয়ে, দুটো দল কিন্তু একসঙ্গে হয়ে একজোট হয়ে এবারে টুর্নামেন্টের আয়োজনটা করছে। তো বাংলাদেশের সব খেলাগুলো আপনি শ্রীলঙ্কায় হবে, আর ভারতের খেলাগুলো ভারত যেরকমভাবে তাদের মতো করে করবে সেটা। সো ভারতীয় ক্রিকেট বোর্ডের এখন উচিত হবে, এবং আইসিসির উচিত হবে, ভারতীয় ক্রিকেট বোর্ড না, যেহেতু টুর্নামেন্টটা আইসিসির এখন উচিত হবে টুর্নামেন্টটা একটু রিশিডিউল করা, এবং বাংলাদেশের খেলাগুলো ভারতের মাটিতে না, আপনি শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করাটা। আমি জানি না যে ভারতীয় ক্রিকেট এই আইসিসি এটা কবে নাগাদ এই সিদ্ধান্তটা নেবে, তবে সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হবে, বিকজ মাত্র 1 মাস সময় বাকি রয়েছে। আর এটা করতে গেলে খুব বেশি কষ্ট করতে হবে তা কিন্তু না। আমি শেষ করছি ছোট্ট একটা ব্যাখ্যাটা দিয়ে, সেটি হলো যে দেখবেন যে বাংলাদেশ দলের গ্রুপ পর্বে 4টা ম্যাচ বাংলাদেশের দলের রয়েছে। দ্যাট মিনস আপনি 4টা ম্যাচকে রিলোকেট করতে হবে, যে বাংলাদেশের সাথে যাদের খেলা রয়েছে, নট নেসেসারি যে তাদেরকে ওই সময় পুরো সময় জুড়ে বাংলাদেশের সঙ্গে
এই শ্রীলঙ্কায় থাকতে হবে, বাংলাদেশের ম্যাচ যেদিন রয়েছে তার দুদিন আগে ওই দলগুলো সেখানে যাবে, এরকমভাবে যদি আপনি রিলোকেট করতে পারেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যদিও ভারত বলছে যে এখন এই সমস্যার সমাধান করাটা টাফ হয়ে যাচ্ছে, কারণ আপনি জানেন যে শিডিউল হয়ে গিয়েছে, অ্যাকোমোডেশন হয়ে গিয়েছে, লজিস্টিক সাপোর্টগুলো সবগুলা লকড করা হয়ে গিয়েছে, কোন হোটেলের টিম থাকবে সেটা আপনি আগাম সব সেট করে ফেলেছেন, ইভেন আপনি প্রোডাকশন কস্ট যেটা রয়েছে সেটাও ঠিক করে ফেলেছেন। সো সব কিছু মিলে এই সমস্যাটা সমাধান করাটা একটু টাফ হবে। প্রবলেমটা হলো যে এই সমস্যাটা যে তৈরি করেছে ভারত, এবং সেটা যদি সমাধান করার জন্য টাফ হয়ে থাকে, এটা সমাধান করতে হবে তাদেরকেই। জি।